যখনই বাচ্চা বিপদে পড়ে মা বলি আর ডাক দেয়, মা আমাকে ধরো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কোন অন্যায় করিয়া ফেলা, অন্যায় করিয়া গুনাহ করিয়া জুলুম করিয়া ফেলায়, যখন অন্যায় করিয়া নিজের নফসের উপর জুলুম করে উম্মি ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমাকে ধর, আমি অন্যায় করিয়া ফেলি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। যখনই বান্দা বান্দি অন্যায় করে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। যখন অন্তরের থেকে বান্দা বান্দি মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা 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 অন্যায় করিয়া ফেলাইছো, ও বান্দা তুই মিথ্যা কথা বলছো, বান্দা তুই সুদ খাইছো, ঘুষ খাইছো, ও বান্দা তুই মদ পান করছো, তুই বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, ও বান্দা তুই বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো। অন্যায় করার পর আমি মাওলাকে ডাক দিছি, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এ বান্দা শোন, তুই আমাকে তওবা করতে দেরি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা তোকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে ধরো, সুন্নাত অনুযায়ী চলো, তওবা করিয়া মাওলার কবরে যে কিয়ামতের ময়দানে উঠিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার দিকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসে না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারার অধিকারী ছিল। এত মারাত্মক চেহারা ছিল যে তিনি কাপড় আবৃত করে তারপরে হাঁটতে হইতো, মেয়েরা সহ্য করতে পারতো না তার চেহারা দেখলে, এত সুন্দর চেহারার অধিকারী ছিল। মুসলমান হয়ে গেছে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, ইয়া নবী আল্লাহ, আমি যে অন্যায় করছি, পাপ করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন? দাহিয়া তওবা করলে আল্লাহ মাফ করবেন। ইয়া নবী আল্লাহ, আমি যে
অন্যায় করছে, যেই জুলুম করছে, যে অবিচার করছে, অত্যাচার করছে, মনে হয় আল্লাহ এর আমার ক্ষমা করবেন না। বলে দেখাইয়া তুমি যত বড় অন্যায় করো না তওবা করলে আল্লাহ সব মাফ করে দেবেন। বলে ইয়া নবী আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করছি। কি অন্যায় করছি? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাহিলি যুগে কার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা আমাদের জন্য সবচেয়ে অপমানের বিষয় ছিল, লজ্জার বিষয় ছিল। এই জন্য ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঔরাসে 69টা মেয়ে আমি জেতা দাফন করছি, কিন্তু মায়া লাগে নাই। কিন্তু 70টা একটা মেয়ে যখন দাফন করছি এটা আমি সহ্য করতে পারি না। আজও আমার মনের মধ্যে ব্যথা, চোখে ভাসে, কলিজা ভাঙ্গা, ওই কথা মনে ওঠে, আমি সহ্য করতে পারি না। বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আসছে, আমি সফরে বের হয়ে গেছি, অনেক দিন পরে সফর থেকে ফিরছি। আগের জমানায় সফরে বের হলে অনেক দিন পরে ফিরতো, অনেক বছর পরে ফিরতো, এরকম ঘটনা ছিল। আমি অনেক দিন পরে সফর থেকে ফিরছি। ফেরার পরে বললাম, তোমার গর্ভে যে সন্তান ছিল সে সন্তানের খবর কি? কাল সে মারা গেছে। আসলে আমার সন্তান মারা যায় নাই, আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান হয়েছিল। যেহেতু মেয়ে সন্তান আমি হত্যা করব, এই ভয়ে আমার স্ত্রী আমার সন্তানকে তার নানা বাড়ি রেখে দিয়েছে, আমার শ্বশুর বাড়িতে রাখছে। শ্বশুর বাড়িতে আমার সন্তান আস্তে আস্তে লালিত পালিত হয়ে বড় হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বড় হয়েছে, এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা, মনে হয় চন্দ্রের মতো উজ্জ্বল। এখন বাবা ডাকে, মা ডাকে, পিছনে পিছনে হাঁটে, দৌড়াদৌড়ি করে। আমার স্ত্রী ভাবছে এখন যেহেতু সন্তান বড় হয়েছে, বাবা মাকে ডাকে, আমার স্বামী মনে করবে না। একদিন আমার স্বামী, আমার স্ত্রী আমার সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসছে। আমি দেখলাম ঘর উজ্জ্বল, মনে হয় ঘর চমকাইতেছে, এত আকর্ষণীয় চেহারাওয়ালা। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী হাসি দিয়ে বলতেছে, সন্তানটা তোমার। তোমার ভয়ে আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আসলে সন্তান মারা যায় নাই, মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, তুমি মেরে ফেলবে ভয়ে আমি তাকে নানা বাড়িতে রেখে আসছি। সে নানা বাড়িতে বড় হয়েছে। এখন যেহেতু বড় হয়েছে, আমি ভাবছি তুমি তার মায়ায় পড়বা, সে তোমাকে আব্বু ডাকে, আমাকে আম্মু ডাকে, এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা, তুমি তাকে মায়া করবার জন্য নিয়ে আসছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পশু, এত অমানুষ ছিলাম, এত হিংস্র ছিলাম, আমার মধ্যে তার পরিকল্পনা চলে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে নানা বাড়িতে নেব। আমার স্ত্রী খুবই খুশি যে তার সন্তানকে সে কবুল করছে, মোহাব্বত স্নেহ করা শুরু করছে, সুন্দর মতো সাজিয়ে দিয়েছে। এত সুন্দর, এত আকর্ষণীয়, আমাকে আব্বু ডাকে, নানা বাড়িতে যাবে, সেখানেই বড় হয়েছে। আমি হাঁটতেছি, সে আমার পিছনে পিছনে হাঁটতেছে, কিন্তু সন্তান যেহেতু একটু বড়, আমি যেহেতু অন্য পথ ধরছি, সে আমাকে বলছে, আব্বু কোথায় যাও? এইটা তো নানা বাড়ির পথ না, এই রাস্তা তো নানা বাড়ির রাস্তা না, তুমি কোথায় যাও? আমি কিছু বললাম, তুমি কয়টা রাস্তা ছিল, কয়টা পথ ছিল? আমি তাকে ধুমকি দিলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আগেই পাহাড়ের কিনারে একটা গর্ত খনন করেছি, আমি আস্তে আস্তে সেই গর্তের দিকে নিয়ে যেতেছি।
যখনই দূরের থেকে মেয়ে গর্ত দেখছে অমনি হাউ হাউ করে কান্না শুরু করছে। আব্বু আমার তোমার তোমার পায়ে ধরছে। তুমি আমাকে মেরো না, আমি তোমাকে পরিচয় দেব না, আমি তোমার বাবা, এটা কোনোদিন বলবো না। ইয়া নবী আল্লাহ, আমি এত পাষাণ, আমার হৃদয় এত শক্ত, আমাকে জোর করে সেই গর্তের কিনারে নিয়ে গেছে। মেয়ে আমার পা জড়ায় করছে, কান্না শুরু করছে। মৃত্যুর ভয়ে তার চেহারা বিবর্ণ। এত চিল্লা, এত কান্নাকাটি, কিন্তু আমার মনের মধ্যে কোনো মায়া নাই, মহাব্বত নাই, কোনো ভালোবাসা। আল্লাহ আমি আমার মেয়েকে লাঠি দিয়ে গর্তের মধ্যে ফালায় দিয়েছি। মেয়ে আব্বু 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 না। আমি তাকে মাটি চাপা দিছি। সেই মায়ের মেয়ের কান্না আমি আজও শুনি। আমি হাঁটতে চলতে উঠতে বসতে সে চেহারা এখনো দেখছি, ওই আওয়াজ আমার কানে বাজে। আব্বু আমাকে বাঁচাও, আমাকে মারিও না। এই ঘটনা শোনার পরে নবীও কাঁদেন, সাহাবারাও কাঁদেন, সবাই কান্দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আর কোনো মানুষ করতে পারে? দাঁড়িয়ে কোনো মানুষের দ্বারা সম্ভব? যে আরোর মধ্যে এত কুসংস্কার ছিল, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? যে একটা মেয়ে জন্ম দিবে, সুন্দর মতো লালন পালন করবে, দিনদার বানাবে, তার হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিয়ে দিবে। যে দুইটা জান, যে তিনটা জান্নাত। যে মেয়ে জন্মগ্রহণ করা ছিল অপরাধ, লজ্জার বিষয়, আর সেই মেয়ে জন্মগ্রহণ করা এখন জান্নাতের সুসংবাদের বিষয়। আপনি চিনেন আমার নবী কি করছে দুনিয়া? আমার নবী কি করছে আপনি জানেন? আপনারা জানেন? নবী সম্পর্কে জানেন না? যে গোলামদের ইজ্জত বলতে কিচ্ছু ছিল না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলামদের ইজ্জত মর্যাদা কি পরিমাণে বাড়িয়েছে। যেই মসজিদের ইমাম আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মসজিদের মুয়াজ্জিন একজন গোলাম, হাবশী গোলাম, কালো কুচ্ছিত, যার কোনো মূল্য নাই, দাম নাই, সেই বেলালে হাবশীর মতো গোলাম কোন মসজিদের মুয়াজ্জিন? আমার নবী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহর পরে যে সর্বশ্রেষ্ঠ, তিনি যেই মসজিদের ইমাম, সেই মসজিদের একজন মুয়াজ্জিন, একটা গোলাম, কালো কুচ্ছিত। মর্যাদা কোন পর্যন্ত গোলাম পৌঁছেছে? তুমি কি জানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলামের মর্যাদা কোথায় নিয়ে গেছে? মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতার শব্দ পান, পায়ের আওয়াজ পান। জিবরিলকে প্রশ্ন, ভাই জিবরিল, কিসের পায়ের আওয়াজ? কার পায়ের আওয়াজ? কার জুতার আওয়াজ? বলে বেলালে হাবশীর পায়ের আওয়াজ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর ওই গোলাম যা গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম,
এই বেলালে হাবশি কিয়ামতের ময়দানে বুটের পিঠে চড়িয়ে ইসলাম সাম্যতা ভেদাভেদ দূর করছে, ভেদাভেদ নেই। ইসলাম কেমন ভেদাভেদ দূর করছে? তুমি বংশীয়, তুমি সৈয়দ, তুমি চৌধুরী, তুমি তালুকদার, তুমি খান, এই সমস্ত বংশের কোন, তুমি কুরাইশি, এই সমস্ত বংশের কোন পরিচয় ইসলামের মধ্যে নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে রাজা, কে প্রজা, কে পুরুষ, কে মহিলা, কে দুঃখী, কে সুখী, কার স্বাস্থ্য ভালো, কার স্বাস্থ্য খারাপ, এই সমস্ত কোন পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে। কি আছে? বুঝেন ইসলাম কোথায় মানুষকে বুঝাইছে? এখানে কে মেটর, কে রাজা, কে বাদশাহ, এর কোনো পরিচয় নেই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম সমস্ত মানুষকে সাম্যতা শিখিয়েছে। মসজিদে আসবেন, কে বড় লোক, কে ধনী, কোনো দেখার বিষয় নয়, সবার জন্য সমান কাতার। কি ইসলামকে চিহ্ন, ইসলাম বৈষম্য দূর করছে। ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করছে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করছে। জানেন ইসলাম কি বলছে? জানেন, যদি তোমার পাশে ক্ষুধার্ত ব্যক্তি থাকে আর তুমি পেট পুরায় খাও, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকেছ। কি বুঝলাম? ভাগাভাগি করো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। জাহান্নামে বলল, কেন আসছো জাহান্নামকে? জাহান্নামে আসছো কেন? বলে, আমি তো বড় লোক, কিন্তু পাশের বাড়ির গরিবের খবর নিতাম না, খাওয়াইতাম না, দেখতাম না, পড়াইতাম না, পড়তাম না। বাস ওই গরিবদের খবর না নেওয়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছে। জানো ইসলাম কি? ইসলাম বলে ওই তুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও তোমার ভাইকে প্রাধান্য দাও, নিজে না খায়া তোমার ভাইকে খাওয়াও। কত সুন্দর! তোমার ভাই সুখ, তুমি বসিয়া থাক, তুমি দাঁড়ায়া থাক, তোমার ভাই বসুক, তুমি বসো, তোমার ভাই সুখ, তুমি না খেয়ে থাকো, ভাইকে খাওয়াও। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, খাসাসা না খাসাসা। এই যে মানুষের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা, মোহাব্বত কোথায় নাই? কোথায় মুসলমান? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? ইসলামের নামে কত কুসংস্কার। এই যে এক সময় কবর পূজা, কবরে মানত, কবরের কাছে গিয়া চাওয়া, এ সব কিছু কুসংস্কার। এগুলি সব হিন্দুত্ব থেকে আসছে, এগুলি মদিনার থেকে, ইসলাম থেকে আসেনি। তুমি যাই করো না কেন, গ্রুপ কিন্তু দুইটা। গ্রুপ কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যা কিছু করো, গ্রুপ কয়টা? তুমি নামাজ পড়ো অথবা নামাজ নাই পড়ো, রোজা রাখো অথবা নাই রাখো, পর্দা করো অথবা চরমনাইকে মহব্বত করো অথবা গালি দাও, তুমি ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, মূর্খ হও, তুমি যে দলই করো না কেন, মরার পরে গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আর কোন গ্রুপ নাই, দল নাই, সব শেষ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যে আলেমরা ছিল মাওলাকে সবচেয়ে বেশি ভয় করনেওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরা এখন ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে মিছিল করে। ইসলামের নামে আজকে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে জনসভা করে।
ইসলাম না, ইসলাম। কোথায় যাব, কি করবো জানি না। একামতের দিন কায়েম করবে। একামতের দিনের মধ্যে কি পর্দা একামতের দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা কেন? তুমি বলো না একামতের দিন করবো, তা তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা কি একামতের দিনের মধ্যে পড়ে না? এটা কি এটা একামতের দিন ফাসাদের দিন, এতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপরে নামাজ ফরজ, গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপরে রোজা, গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম, দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ, দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। মাথার মধ্যে ঢুকাও, দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব, কেউ পর্দা করে না, তারপরে পর্দা কিন্তু পর্দার জায়গা। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। বুঝাতে পারি? ইসলাম ইসলামের জায়গায় থাকবে, তুমি আমি মানি অথবা নাই মানিতে কিছু আসে যায় না, কিচ্ছু আসে। খবরদার আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমার যদি ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে না, চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসেক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও। চরমনায় পীর সাহেব যদি দাড়ি ছাটে, দাড়ি কেবল আল্লাহ মাফ করুক, সে ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখি ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বিপর্দা, মনে হয় যেন এখন পর্দা রহিত হয়ে গেছে না। খবরদার, ঈমানকে মজবুত করো। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন। আস্তে বলো তো, আস্তে আস্তে দিন ইসলাম ধ্বংস হবে না শক্তিশালী হবে? ধ্বংস। ইসলাম একদিন কি হয়ে যাবে? ধ্বংস হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে তুমি একজন লোক থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে তুমি একজন লোক এই গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কাজী খবরদার, খবরদার, সতর্ক থাকিও, আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। কোথায়? কিন্তু তুমি আমি ঠিক থাকিও, যে যতটুকু উপরে ঠিক থাকিও, যে যতটুকু উপরে ঠিক থাকিও, যে যতটুকু উপর ইসলামের উপর থাকিও, ঈমানের উপর থাকিও। জামানা খুবই সঙ্গীন, খুবই কঠিন, মাসালা খুবই কঠিন, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন ও সুন্নাহ। জোরে বলো কি? সবাই বলেন, জোরে বলেন। ভুলিও না, ভুলিও না, ভুলিও না। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ভুলিও না। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে ফেল করবে কে পাস করবে রেজাল্টের পরে জানা যায়, কিন্তু উস্তাদ ঘন্টায় বলে, ক্লাসে বলে তুই গোল্ডেন এ প্লাস, তুমি এ প্লাস, তুমি বি, তুমি সি, তুই লাড্ডু, অথচ পরীক্ষাই হয় নাই।
নাকি? রেজাল্ট জানবো কবে? কিন্তু উস্তাদ বলছে কারণটা কি? আসলে দেখায়ও যে কারবার তো উস্তাদ অবস্থায়, তার মানে ওর পড়াশোনায় ওর কার্যকলাপই বোঝা যাওয়ার রেজাল্টটা কি হবে। গরুটা পানিতে পড়লো কেন? বাঁধার সময় দেখছি ওর চোখ ছিল পানির দিকে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা দুনিয়াতে পাওয়া যায়। কথা কয় না, নমুনা রেজাল্ট হবে পরীক্ষার পরে, কিন্তু নমুনা ক্লাসেই পাওয়া যায়। ওদের ক্লাস করে না ঠিক মতো, ওদের পড়া দেয় না, সবক দেয় না, অঙ্ক ঠিক মতো করে না, ও হাতের লেখা লিখে না, পিছনে বসিয়া থাকে, ঘাট তেরামি করে, কথাবার্তা শোনে না, ওস্তাদের কথা মান্য করে না। রেজাল্টের পরে যদিও পাস ফেল, কিন্তু বোঝা যায় কে পাস করবে কে ফেল করবে, ঠিক কে জান্নাতি কে জাহান্নামী এটা কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা কথা কয় না। জান্নাতি মানুষ দেখবা জান দিলি অস্থির হয়ে যায় কখন সেজদায় পড়বে, আর ওই জাহান্নামীটা আজান দেওয়ার পরে তার কোনো হুঁশ নাই, ওর নমুনায় বোঝা যায় এটা কোন পথে চলতে আছে। জান্নাতি মানুষ নামাজে দাঁড়াবার পরেই তার মাওলার দিকে খেয়াল নাকি, আনসা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাই, তার খেয়াল আনসা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। জান্নাত লোকের খেয়াল ভিন্ন, জাহান্নামী লোকের খেয়াল ভিন্ন। তুমি দেখবা রোজার সময় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি ঠেলে রিক্সা ঠেলে, কিন্তু এত কষ্টের পরেও রোজা ছাড়ে না। আর ওই জাহান্নামী নমুনাটা সারাদিন এসির মধ্যে থাকার পরেও রোজা রাখতে পারে না, নমুনা পড়িয়া গেছে। কিন্তু জানি না কে জান্নাতি কে জান, কিন্তু নমুনা ওই ক্লাসেই বোঝা যায়, কথা কয় না, নমুনা পড়িয়া গেছে। জান্নাতি লোকটা হারামের কাছেও যায় না, আর ওই জাহান্নামে মদ খেয়ে বুঝে পড়ে রয়েছে, মদ খেয়ে পড়ে রয়েছে, শয়তান মদ খেয়ে পড়ে রয়েছে, শয়তান গাঁজা সেবন করে, শয়তান সুদ খায়, দেখছেন অবস্থা, নমুনা পড়ে গেছে। জান্নাতি লোকগুলি আমার মাওলা স্মরণে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জান্নাতি লোকটার অবস্থাটা কি? যখনই মাওলার জিকির করে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, জিকির করলি কলিজার মধ্যে। আর ওই নমুনার লোকটা যতই জিকির করা, কোনো হুঁশ নাই, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, ওর চোখের মধ্যে কোনো পানি নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো চিন্তা কোনো জিকির নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো শুকুর নাই, মাথার মধ্যে কোনো ফিকির নাই, ওর চেহারার মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ওর খেয়ালের মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, গরুর মতো সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া। আর আখিরাতের যাদের মধ্যে মাওলার মোহাব্বত, জান্নাতি লোকগুলি সারাদিন মাওলা, ও আমার মাওলা আমি তোমাকে পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না, ও সুযোগ পাইলি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই।